হুজুরি কলম খুবই গুরুত্বপূর্ণ। হুজুরি কলম হলো একাগ্র চিত্ত। হুজুরি কলম হলো হুজুরি কলমের ব্যাপারে সূরা সূরার 89 নং আয়াত আল্লাহ বলেন ইল্লামান আতাল্লাহি বিকলবিস সালিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমাদের কোনো কিছু কাজে লাগবে না, তোমাদের সন্তান সন্ততি কোন ইবাদত বন্দেগী তোমাদের কাজে লাগবে না, একমাত্র কাজে লাগবে কলবে সালিম। চিৎকার দিয়ে এখন কলবে সালিম কি? বিশুদ্ধ। বিশুদ্ধ কলব হলো 3 প্রকার। জোরে বলেন কলব কয় প্রকার? 2 প্রকারের কলবওয়ালা লোক জাহান্নামে যাবে, আর 1 প্রকারের লোক কলবওয়ালা লোক জান্নাতে যাবে। একটা হলো কলবে সালিম, একটা হলো কলবে মাইয়িত, একটা হলো কলবে মারিদ। কলবে সালিম হলো আমার আল্লাহ ইল্লামান আতাল্লাহি বিকলবিস। কলবে সালিমের জান্নাতে যাবে যে কলব হলো পরিশুদ্ধ কলব, সুস্থ কলব, এবং যেটা হলো পরিষ্কার। এই পরিষ্কার কলব, সুস্থ কলবওয়ালা লোকটা জান্নাতে। আর কলবে মাইয়িত মানে কি? মৃত কলব। যে কলব হলো মরা, যে কলবে আল্লাহ জিকির নাই, এরা জান্নাতে। আর হলো কলবে মারিদ মানে কি? রোগা কলব, যে কলবের মধ্যে রোগ ব্যাধি ভরপুর। 12টা রোগ যার কলবের মধ্যে ভরপুর, যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, কিনা, নিন্দা, রাগ, ঈর্ষা, লোভ, লালসা ভরপুর যে কলব, এই রোগা কলব কি? জাহান্নামী। কলবে মারিদ জাহান্নামী, কলবে মাইয়িত জাহান্নামী, একমাত্র জান্নাতি হবে কলবে সালিম, বিশুদ্ধ কলব, হুজুরি কলব। চিৎকার। মানে একাগ্র চিত্তে যে নামাজ, যে নামাজের মধ্যে দুনিয়া বিখেল থাকবে না, সেটাকে বলা হয় হুজুরি কলবে নামাজ। আর যে নামাজের মধ্যে দুনিয়া বিখেল থাকবে, এটা দুনিয়ার সাথে নিয়ে নামাজ পড়বে। এই ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক দুজক তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজে দাঁড়া ঠিকই কিন্তু আল্লাহর প্রতি তাদের ইয়া থাকে না, প্রেম থাকে না, মহব্বত থাকে না, শুধু দুনিয়া চিন্তা ভাবনা করে, এই নামাজের কোনো লাভ নেই। কিন্তু দুনিয়া মুক্ত হইয়া, দুনিয়ার সবকিছু বাদ দিয়া আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, ইখলাসের সহিত, খুলুসের সহিত, একাগ্র চিত্তে যে নামাজটা পড়া হয়, এটিকে বলা হয় হুজুরি কলবে নামাজ। চিৎকার করে ও আমি আগেই বলছিলাম আমাকে একটু উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি? গভীর কাল কোরআন শরীফ 30 পারাতে একখানা সূরা আছে, যে এই সূরার নাম সূরা ইনশিরা। এই সূরা ইনশিরার 4 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মানে আল্লাহ বলতেছেন নবী গো, আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি সব নবীগণের চেয়ে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি নবীজির সম্মান বাড়ায়, আমরা কি বাবা নবীর সম্মান কমাইতে চাই নাই বাড়াইতে চাই? আমরা কি বাড়াইব? আল্লাহ নিজেই তো নবীজির শান বাড়াইছে। সুবহানাল্লাহ বলো না বাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীজির শান আল্লাহ কতটুকু বাড়িয়েছেন এই ব্যাপারে উনি তাফসীর করতে গিয়ে লিখেছেন, এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে সমস্ত নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, লেখক শেষ হবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। জোরে কোন এমন নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজা? আমার আপনার নবীর কেমন দাম, কেমন মর্যাদা আল্লাহ বাড়াইছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন, মাবুদ তোমারে আমি দেখতে চাই।
আল্লাহ কো মুসা রে লান তারানি, তোমার সঙ্গে আমি দেখা দিব না। কো কেন? কো মুসা তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না। এরপর মুসা নবী কো আল্লাহ তোমার দিয়ে আমার মনে চাই সরাসরি দেখতে। কো না না না, তোমার সঙ্গে আমি সরাসরি দেখা দিব না। যদিও তাফসীরের মধ্যে আসছে মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ দেখা দিয়েছে। কেমন দেখা জানেননি? সুয়ের মাথাকে, তাফসীরের মধ্যে আসছে সুয়ের মাথাকে 70 ভাগের 1 ভাগ, যাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নূর 70,000 পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে ছেড়ে দিয়েছিল। তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সরাসরি দেখা দেয় নাই। মুসা নবী কয় মাবুদ, মাবুদ তোমাকে আমি সরাসরি দেখতে চাই। আল্লাহ কন্যা তোমাকে আমি সরাসরি দেখা দিব না। কেন? তুমি মুসা হইলা কালিমুল্লাহ, আমি কালিমুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ঈসা হইল রুহুল্লাহ, রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আদম হইল সফিউল্লাহ, সফিউল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ইসমাইল হইল জাবিহুল্লাহ, জাবিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। নুহু হইল নাজিহুল্লাহ, নাজিহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহর সঙ্গে আমি আল্লাহ দেখা দিব না। আমি আল্লাহ একজনের সঙ্গে দেখা দিব রে, যিনি আমি না বানাইলে কিছুই বানাইতাম না। ওনার নাম হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কে? আমার আপনার নবী। কথা ঠিক না বেড়ে? সব নবীগণ আল্লাহকে দেখতে চাই, আল্লাহর বাড়িতে আরশে মুআল্লায় যেতে চাই। আল্লাহ নেয় না, মেরাজে নেয় না, আল্লাহ দেখা দেয় না। আর আমার আপনার নবী আল্লাহকে দেখতে চায় না। এরপর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে দাওয়াত কইরা নিয়া জামাইয়ের মতো সাজাইয়া জিব্রাইলের মাধ্যমে সপ্তম আসমানে পৌঁছান। এরপর আমার নবী একাই রফরফের মাধ্যমে আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহ নেওয়ান, নিয়ে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর মেরাজ করেছে। তাহলে সব নবীগণের চেয়ে বাবা আমার নবীর মর্যাদা কম না বেশি? বলেন এই নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আসেনি বাবা? শুধু তা নয় বাবা, কিতাবের নাম লিখে নিতে পারেন। কিতাবের নাম কাসাইসুল কুবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই কে জানেননি? যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে পড়ে দেখেছে। যে জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন লেন, সমগ্র বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে জালালাইন শরীফ পাঠ্য, আলিয়া মাদ্রাসার মধ্যে জালালাইন শরীফ পাঠ্য। যে তাফসিরে জালালাইন না পড়লে মাওলানা হতে পারে না। এই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম কাসাইসুল কুবরা। এই কিতাবের মধ্যে লিখতেছেন, পৃথিবীর মানুষরে দেখো দেখো আমার নবীর কত বড় শান। ও বাবা দিরা, ও বগুড়ার বাবারা, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি, আমার নবীর কেমন মর্যাদা আল্লাহ দান করেছেন, এর একটু তুলে ধরতেছি বাবা, গভীর খেয়াল। নবীজির সম্মানের আলোচনা খুব কম, তাই নবীজির সম্মানের আলোচনা করছি, কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই জালালউদ্দিন সুয়ুতীর লেখা তাফসির রুহুল বায়ানের বাবা এই তাফসির জালালাইনের মধ্যে লেখেন, এবং এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কাসাইসুল কুবরাতে লেখেন কি, আমার আপনার নবীজির কত বড় মর্যাদা। জিবরাইল আমিন সব নবীগণের কাছে আসছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে 1 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে মাত্র 40 বার। ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। এক নবীর কাছে 2 বার, 5 বার, 10 বার, 40 বারের উপরে আর না। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আছে 24,000 বার। তাহলে কি সব নবী হচ্ছে আমার নবীর মর্যাদা কম না বেশি? শুধু তা নয়, কিতাবে আরো লেখেন আমার নবীর কেমন শান বাবা। এই তাফসীরের মধ্যে এখনো আছে নবীজির কেমন শান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আরো তুলে ধরেছেন।
বাবা গো সুলাইমান নবী একজন নবী ছিলেন। এই সুলাইমান নবীকে আমার আল্লাহ তিনটা মর্যাদা দিয়েছে, তিনটি পাওয়ার দিয়েছে। প্রত্যেক নবীগণকে আল্লাহ বিশেষ পাওয়ার দান করেছেন। সুলাইমান নবীর আল্লাহ দিয়েছে তিনটি পাওয়ার, তিনটি মুজাহিদা। এক নাম্বার মুজাহিদা আমার আল্লাহ কয়, সুলাইমান তোমার এক নাম্বার মুজাহিদা দিলাম, তুমি সকল পশু পাখির ভাষা বুঝবে। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান নবী কিন্তু সব পশু পাখির ভাষা বুঝতেন। দুই নাম্বার হলো, হে সুলাইমান তোমারে আমি দুই নাম্বার ক্ষমতা দিলাম, বাতাসের উপর ভর করে তুমি এক জায়গাতে আরেক জায়গায় যাইতে পারবে। সুবহানাল্লাহ বলুন। কয়টা হইল? দুইটা। তিন নাম্বার আমার আল্লাহ কয়, সুলাইমান তিন নাম্বার মর্যাদা হইল, তোমারে আমি একটা কুদরতি আংটি দিলাম। এই আংটি যদি মানুষের সামনে তুলে ধরো, কোন মানুষটা বেহেশতি কোনটা দুজকি, এই আংটির দ্বারা তুমি নির্ণয় করতে পারবে। কয়টা হইল? তিনটা। সুলাইমান নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে তিনটি মর্যাদা দিলেন। ঈসা নবীকে দিলেন আমার আল্লাহ 5টি মুজাহিদা, আর মুসা নবীকে দিলেন আমার আল্লাহ 9টি মুজাহিদা, আর আমার আপনার নবীকে দিলেন আমার আল্লাহ 3000 মুজাহিদা। এক নবীর 3, এক নবীর 5টা, এক নবীকে 9টা, আর আমার আপনার নবীকে একাই দিলেন 3000 মুজাহিদা। এখন আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আমি জানতে চাই, ও বগুড়ার বাবারা একটু আওয়াজ দিয়ে বলুন, এই যে মসজিদ বাবা, এই মসজিদের মধ্যে আমরা নামাজে যাই কি যায় না? আমরা নামাজ পড়তে চাই কি চায় না? এখন বাবা নামাজ পড়ার হুকুম কার? এখন আমরা যে নামাজ পড়তে যাই, এখানে সবাই জ্ঞানী শ্রোতা, আমার কথাগুলা বুঝতে হবে, ব্রেনের মধ্যে না যাচাই বাছাই করুন। যারা জ্ঞানীকে ইশারা দিলেই যথেষ্ট। বাবা খুব গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমরা যে মসজিদে যাই, যখন ইমাম সাহেবকে আমরা একতাজাহাতু বিহাজাল ইমাম বলে যখন নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম সাহেব সূরা তেলাওয়াত করতেছে, এই মুহূর্তে নামাজরত অবস্থায় আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি মসজিদের মধ্যে যায়, আওয়াজ দিয়ে বলুন, এই নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দেওয়া যাবে কি? বলেন, মেম্বার সাহেবকে নামাজরত অবস্থায় সালাম দিলে কি নামাজ হবে? চেয়ারম্যানকে দেওয়া যাবে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় পতি হোক, নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না। ও বাবাজিরা গো, দেখেন দেখেন নবীজির কত বড় শান, কয়েক মাস যদি বর্ণনা করি শেষ হবে না। মসজিদের মধ্যে মেম্বারকে নামাজরত অবস্থায় সালাম দিলে নামাজ হয় না, চেয়ারম্যানকে দিলেও হয় না, এমপিকে দিলেও হয় না, মন্ত্রীকে দিলেও হয় না, রাষ্ট্রপতিকে দিলেও বাবা নামাজ হবে না। পৃথিবীর মধ্যে যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা হোক, নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে আমরা নবীজির সালাম দেই কি দেয় না? এটা কিন্তু ওয়াজিব। কোন জায়গায় দেই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ধরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমনের দেশে সালাম রাসুনি দেননি, সালাম এই সালাম না দিলে কি নামাজ হবে? এই যে হুজুর বসা আছে, এটা কিন্তু ওয়াজিব। যদি বলেন আমি নবীকে সালাম দিব না, আপনার নামাজ হবে না, আবার দোহরায় নামাজ পড়তে হবে। তাহলে বোঝা গেল বাবা, কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে বোঝা গেল আমার নবীর মতো এই পৃথিবীতে কেহ নাই। কি বলেন, ঠিক না বেঠে?